الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم তিনটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আসুন আগে তরজমা করি, এরপরে আমরা ব্যাখ্যায় যাই। আল্লাহ পাক এই তিনটি আয়াতই গোটা আয়াতগুলিতে মুমিনদেরকে লক্ষ্য করে কথা বলছেন। কাদেরকে লক্ষ্য করে কথা বলেছেন? মুমিনদেরকে, আমাদেরকে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছু বিষয় দিয়ে। মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি দিয়ে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জান কেড়ে নিয়ে, ক্ষেতের ফসল ফল ফলাদি কেড়ে নিয়ে। ওয়াবাশশিরিস সাবিরিন, সুতরাং সুসংবাদ দিন তাদের জন্য এত কিছুর পরেও যারা ধৈর্য ধারণ করে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, আর ওই সব বান্দাগুলি এমন যাদের কাছে মুসিবত বিপদ আসার পরেও ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা বলে আয় আল্লাহ আমরা তো নিশ্চয়ই তোমার জন্যই আর তোমার দিকেই আমরা প্রত্যাবর্তন করব, ফিরে আসব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এসব বান্দাগুলি এমন যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং অনুগ্রহ আল্লাহ পাক দান করেন। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর ঈমানের দাবিতে প্রকৃত সফলকাম এবং হেদায়েত প্রাপ্ত বান্দা এরাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে তরজমা। এবার আসুন ব্যাখ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, পৃথিবীর সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করে নেব, তোমাদেরকে দেখে নেব, তোমাদেরকে জাস্টিফাই করব। আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু বিষয় দিয়া, যেমন মিনাল খাউফ, ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। এই ভয় হতে পারে জানমালের ভয়, এই ভয় হতে পারে জালেমের ভয়, এই ভয় হতে পারে জালেমের ভয়ে জেলখানায় যাওয়ার ভয়। এই জাতীয় নানান কিসমের বিপদ আপদ বালা মুসিবত ভয় দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কোরআনের কথা যদি বলো জেলে যেতে হতে পারে, কোরআনের কথা যদি বলো ফাঁসির মঞ্চ গ্রহণ করা লাগতে পারে, কোরআনের পথে যদি চলো জালেমের রোশানলে পড়তে পারো। এই যে ভয়, এই নানাবিধ ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করে নেব। সুবহানাল্লাহ। আমি দেখব কে আমার পথে অটুট থাকে। আসলে মুমিনরা তো কোন জালেমের রক্ত চক্ষুকে ভয় পায় না, ঠিক কি না? আমাদের ইসলামী আন্দোলনের সিপাহ সালার যারা, তারা কোনোদিন জালেমকে পরোয়া করেন নাই। যদি তাই হবে মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা আগে জানানো হয়
শহীদ মীর কাশেম আলী রহমাতুল্লাহ আলাইকে। আপনার আর 3 ঘন্টা বা 2 ঘন্টা বাকি আছে। উনি কি করলেন? উনি খুব ভয় পাইয়া শরীর থেকে ঘাম শুরু হয়ে গেল নাকি? উনি বলেছেন আমার 3 ঘন্টা বাকি আছে, এই 3 ঘন্টার ভিতরে 1 ঘন্টা আমি ঘুমাবো, 1 ঘন্টার আগে আমাকে জাগ্রত করবে না, আর 1 ঘন্টা আমি আল্লাহর বন্দেগী করব, নামাজ পড়ব। কেমন পাক্কা ঈমান, আল্লাহকে কেমন ভাবে দিলটা দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, কোনো কিছু আল্লাহর জন্য আর বাকি রাখেন নাই। সাধারণ কোন মানুষের পরিবর্তন, সাধারণ কোন মানুষের ভিতরে এই ধরনের পরিবর্তন আসতে পারে না। যেই বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, দুনিয়ার সমস্ত মোহ মায়া ত্যাগ করে একমাত্র আল্লাহর জন্যই হয়ে যায়, কেবলমাত্র ওই সব বান্দাদের জবান থেকে এই ধরনের উক্তি বেরিয়ে আসে, ঠিক না? আমি 1 ঘন্টা ঘুমাবো, ওই পরিস্থিতিতে কি চোখে ঘুম আসে? চিন্তার ছাপ এসে যায়, আমার ছেলে কই, মেয়ে কই, স্ত্রী কই, হায় হায় ফাঁসির মঞ্চে আমাকে উঠতে হবে, কেমনে আমি ফাঁসিতে ঝুলবো, নানাবিধ চিন্তা আসে। কারণ ওনাদের মধ্যে এই চিন্তা আসেনি, কারণ জান্নাতের সুঘ্রাণ আগেই নাকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। এই সব মানুষের নাকের মধ্যে যদি আল্লাহ সুঘ্রাণ না দেন জান্নাতে, কোনদিন ফাঁসির মঞ্চ কি, ফাঁসির রশি কি গলার মালা হিসেবে গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বান্দাগুলি যারা আমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, আমার কোরআনের জন্য, ইসলামী আন্দোলন করতে গিয়ে জীবন দেয়, ফাঁসির মঞ্চ গ্রহণ করে আমার দ্বীনের রাস্তা, আমার রাস্তায় যেই বান্দাগুলি জীবন দিয়ে শহীদ হয়ে যায়, এদেরকে তোমরা মওত বলবে না, কারণ আমি আল্লাহ তোমাদের নিষেধ করলাম, এরা মওত এদের হয় নাই। এই বান্দাগুলি আমি আল্লাহর কাছে জীবিত। وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ يَمُوتُ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ। এদেরকে তোমরা মওত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তাদেরকে তোমরা মওত বলো না যেই বান্দাগুলি আমার রাস্তায় জীবন দিয়েছে। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাগুলি আমার জন্য যারা জীবন দিল, স্ত্রীর মায়া, সন্তানের মায়া, দুনিয়ার মায়া যারা ত্যাগ করে আমার জন্য জীবন দিয়ে আমার কাছে শহীদের নাজরানা পেশ করলো, এই বান্দাগুলি আমি আল্লাহর কাছে জীবিত, তোমরা বুঝতে পারো নাই। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা অনুধাবন করতে পারো না, এরা তো আমার কাছে জীবিত। সুবহানাল্লাহ। অন্য আয়াতে এসেছে ইউরযাকুন, এই বান্দাগুলিকে আমি আল্লাহ পাক রিজিক দেই, জান্নাত থেকে পার্সেল করে কবরে এদের জন্য খাবার পাঠায় দেই, জান্নাতের খাবার। আমার বন্ধুগণ, যেই বান্দাগুলি দুনিয়ায় বসে জান্নাতের সুঘ্রাণ পান, সেই বান্দাগুলি জালিমের কোন রক্তচক্ষুকে পরোয়া করতে পারে না, জালিমের হুমকি দামকি তারা ভয় পায় না, পরোয়া করে না, কারণ তাদের জান্নাতের ঘ্রাণ আল্লাহ তাদের নাকের মধ্যে শুকিয়ে দিয়েছে, ঠিক কিনা? আর আল্লাহ বলছেন পরীক্ষা এভাবেই আমি দেই, ঈমানের পরীক্ষা, পরীক্ষা ছাড়া সফলতা আসে না, আসে না। এই পৃথিবীতে আপনি রেজাল্ট চাইলে পরীক্ষা দিতে হবে, সফলতা পেতে হলে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ছাড়া, ঈমানি পরীক্ষা ছাড়া সফলতা মুমিনের জীবনে আসে না। এই পৃথিবীতে আমরা যদি মনে করি এই আয়াতগুলি শুধু আমাদের জন্যই নাজিল করেছে, না, সেই শুরু থেকে 1400 বছর আগে বিশ্বনবী থেকে শুরু করে সাহাবায়ে কেরাম এবং তার পূর্বে যত নবী আম্বিয়া আলাইহিস সালাম ধরার মাঝে ছিলেন, সব নবীরাই ঈমানের পরীক্ষা দিয়েছেন, দিয়েছেন না? আমার বন্ধুগণ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের জাতির পিতা, নিঃসন্দেহে তিনি একমাত্র মুসলিম মিল্লাতের জাতির পিতা। এই পৃথিবীতে যে যাকে জাতির পিতা বানান আর যার ঘাড়ে চাপায়া দেন সেটা তার ব্যাপার, কিন্তু একজন খাঁটি মুসলমান ইব্রাহিম ছাড়া জাতির পিতা কাউরে মানতে পারে না। আমাদের জন্য জাতির পিতা নির্ধারণ করেছেন কে? দুনিয়ার মানুষ নির্ধারণ করলো, ঘাড়ের উপরে চাপাইয়ে দিল, মেনে নিলাম নাকি? পশ্চিমকালেও আমরা মানিনি, এই জবান দিয়ে কোনোদিন বলি নাই,
কোনদিন বলি না। মসজিদে চাকরি করি 8 বছর, ঢাকার মসজিদের খতিব, যেমন তেমন বিষয় না। একটা ঢাকার মসজিদের খতিব প্রেসিডেন্টের পাওয়ার, অনেক বড় দায়িত্বশীল মানুষ, সেখানে অনেক ক্ষেত্রে অনেক কিছু বলতে হয়। কিন্তু আল্লাহ শুকর, এই 8টি বছরে 10 বছর 9 বছরে করেছে, কোনদিন এই বাজে কথা আমি বলি না ইনশাআল্লাহ। কারণ মুসলমান হিসেবে আমার ঈমানকে আগে রক্ষা করা আমার দায়িত্ব, ঠিক কি না? জাতির পিতা তো আমি কাউকে বলতে পারি না, কারণ জাতির পিতা নির্ধারণ করেছেন পৃথিবীর কোন প্রেসিডেন্ট নয়, পৃথিবীর কোন নবী রাসূল নয়। জাতির পিতা নির্ধারণ করেছেন আহকামুল হাকিমিন, আমাদের রব যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি নির্ধারণ করেছেন জাতির পিতা। জাতির পিতা যার দাড়ি নাই, যিনি একটা বড় সুঙ্গা নিয়ে রীতিমতো নেশা করবে, যিনি মহিলা নিয়ে রাত কাটাবে, যিনি মানুষের হক নষ্ট করবেন, যিনি বাকশাল কায়েম করবেন, মানুষের স্বাধীনতা হরণ করবেন, এই জাতীয় পথ চরিত্রের লোক স্বাধীনতার ঘোষক হোক আর যাই হোক, জাতির পিতা হতে পারে না, ঠিক কিনা? জাতির পিতা, জাতির পিতা পৃথিবীর কোন মানুষ নির্ধারণ করবে না, জাতির পিতা নির্ধারণ করেছেন কে? এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য তোমাদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জন্য জাতির পিতা, তোমাদের জন্য জাতির পিতা আমি আল্লাহ পাক নির্ধারণ করলাম তোমাদের ইব্রাহিমকে, যিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলমান। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম, আমাদের অ্যাড্রেস, আমরা যে মুসলমান এটাই অ্যাড্রেস করেছেন, পছন্দ করেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলিম মিল্লাতের জাতির পিতা, যিনি আমাদের নাম রেখেছেন। তিনি ছোট্টবেলা থেকেই এই কাফের মুশরিকদের, পৌত্তলিকদের অনুসরণকে পছন্দ করতেন না। আমার বন্ধুগণ, তিনি ছোট্টবেলা বাল্যবেলা থেকে আল্লাহকে খুঁজতে লাগলেন, কে আমার রব, কে আমার মালিক। নমরুদ আমার কোনদিন রব হতে পারে না, আমার পিতা আযর আমার কোনদিন রব হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদের মধ্যে রব খুঁজে পেলেন না, আকাশের সূর্যের মধ্যে রব খুঁজে পেলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব খোঁজার জন্য তিনি তার জবান দিয়ে যা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য কোরআনে কারিমে তা কোট করে রেখে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবান দিয়ে বেরিয়ে গেল, আমার রব তো তিনি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা এটাকে নামাজের মুসাল্লার দোয়া মনে করি। এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিঃসন্দেহে আমি আমার মুখমণ্ডল, আমি আমার চেহারা ঘুরিয়ে দিলাম ওই সত্তার দিকে, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর নিঃসন্দেহে আমি তোমাদের মতো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে না, সমস্ত নবীদেরকে পরীক্ষা করেছে, ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা থেকে কোন নবী বাদ যান নাই। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। দাউদ আলাইহিস সালাম থেকে নিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম থেকে নিয়েছেন, মূসা আলাইহিস সালাম থেকে নিয়েছেন, ইব্রাহিম থেকে নিয়েছেন, ইউনূস থেকে নিয়েছেন, নূহ আলাইহিস সালাম থেকে নিয়েছেন। এমন কোন নবী বাকি ছিল না যাদের থেকে আল্লাহ পাক ঈমানি পরীক্ষা নেন নাই। প্রত্যেকের কাছ থেকে ঈমানি পরীক্ষা নিয়েছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবী। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়ে দিয়েছিলেন। কোরআনে কারীমে আল্লাহ পাক তার নামে একটি সূরা নাযিল করেছিলেন, সূরা হুদ। এমন একজন দামি নবী, যখন তার কওমের কাছে আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, হুদ
তুমি তোমার কওমকে আমি আল্লাহর দিকে আহ্বান করো। এই মূর্তি পূজা, সূর্য পূজা, অগ্নি পূজা, মাছের পূজা, গাছের পূজা ছেড়ে দিতে বলো। এক আমি আল্লাহর সঙ্গে পরিচয় করায় দাও। দাসত্ব গোলামি আমার বন্দেগী করার জন্য বলো। হযরতে হুদ আলাইহিস সালাম আল্লাহর নবুয়ত পেয়ে জাতির কাছে পৌঁছে গেলেন। আল্লাহর পয়গম্বর হুদ বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতিরা, ও আমার কওমের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, বন্দেগী করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। কোন সুবহানাল্লাহ। আমাদের মালিক কয়জন? ভিন্ন ভাইদের মতো 33 কোটি খোদা কি আমাদের আছে নাকি? আমাদের রব হচ্ছে একজন, ঠিক না? আমাদের মালিক হচ্ছেন একজন। ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ পাক এই কথাগুলি, এই তাওহীদ, রুবুবিয়্যাত, উলুহিয়াতের কথা সন্নিবেশিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানায় দিলেন, নবী আপনি পড়ুন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। নবী আপনি বলুন, قل আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, তিনি একক, তার কোনো শরীক নাই, তিনি কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীতে কারো মুখাপেক্ষী আল্লাহ পাক নন। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আকাশে আর জমিনের মধ্যে কেউ নাই। এই ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। এই সূরার কত মূল্য, কত মর্যাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, কুল হুয়াল্লাহ হুয়া সুলুসুল কোরআন। কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ কয় ভাগ? কোরআনের 3 ভাগের 1 ভাগ। যে ব্যক্তি সূরাতুল ইখলাস ইখলাসের সাথে পড়বে, তেলাওয়াত করবে, তার মানে যে ব্যক্তি কোরআনে কারীমের সূরাতুল ইখলাস পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন তার আমলনামায় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। এক এলাকায় একজন সাহাবীকে ইমাম বানায় দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা ইখলাসের ফজিলত তিনি জানতেন, তাফসীর তিনি জানতেন। তো প্রত্যেক নামাজি সূরাতুল ইখলাস তিনি তেলাওয়াত করতেছেন রীতিমতো, মাগরিবে, ইশায়, ফজরে। এখন এই অবস্থা যদি আপনার এই রংপুর, মিঠাপুকুর অথবা আমাইপুর, সোনারপাড়ায় হয়, ওই ইমামকে রাখবেন? বলবেন যে কাঁচা ছাড়া ইমাম কোত্থেকে আসে? প্রত্যেক নামাজি সূরা ইখলাস তেলাওয়াত, ঠিক না? ওই দিনের পরে আর তারা রাখবেন না। তো সাহাবায়ে কেরাম বিতৃষ্ণা বোধ করলেন যে একই সূরা সব সময় তেলাওয়াত করে। নবীজির কাছে সাহাবীরা এসে আপত্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন ইমাম দিলেন? সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়ে, মাগরিবেও পড়ে, ইশায় পড়ে, ফজরেও পড়ে। হুজুর এই ইমাম থেকে আমরা বাঁচতে চাই। এই ইমাম আমাদের পছন্দের নয়, একজন পাল্টাইয়া দেন। এই ইমামের কাজই হলো সূরা ইখলাস পড়া। নবীজি ইমামকে ডাকলেন, খবর দিলেন। ইমাম ভয়ে ভয়ে আসলেন নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, তোমার ব্যাপারে তোমার মুসল্লিরা যে অভিযোগ দিয়েছেন, তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের জোহর তেলাওয়াত, মাগরিব, ইশা, ফজরে শোনায় শোনায় যে তেলাওয়াত মুসল্লিরা শোনে, ওই তেলাওয়াতের মধ্যে তুমি সূরাতুল ইখলাস পড়ো, কুল হুয়াল্লাহ পড়ো শুধু, আর কোন সূরা পড়ো না, এটা কি সঠিক? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি যা শুনেছেন সত্যি শুনেছেন, ওরা মিথ্যে বলে নাই। আমি প্রত্যেক নামাজি সূরাতুল ইখলাস তেলাওয়াত করি, কারণ যেদিন থেকে আপনার জবানে শুনেছি সূরা ইখলাস মানে হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ, ওই দিন থেকে আমার জবান থেকে কেন জানি সূরা ইখলাস ছাড়া কোন সূরা উচ্চারিত হয় না। সূরা ইখলাস হচ্ছে তাওহীদ,
রুবুবিয়্যাত উলুহিয়াতের মূল খাজানা হচ্ছে সূরাতুল ইখলাস। আল্লাহর পরিচয় বহন করে যে সূরার মধ্যে, কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন তা আবার স্পষ্ট করে দিয়েছেন আয়াতুল কুরসির মধ্যে। সূরাতুল বাকারা কোরআনে কারীমের শ্রেষ্ঠতম আয়াতে আল্লাহ পাক আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। কেমন আল্লাহর ইবাদত করার সময়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। সুবহানাল্লাহ। আর তিনি এমন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তিনি ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রা পর্যন্ত তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এভাবে ঈমানের পরীক্ষা করেছেন। ঈমানের পরীক্ষা সকল নবী দিয়েছেন। হযরতে ইউনূস আলাইহিস সালামকে কঠিন থেকে কঠিন ঈমানের পরীক্ষা করেছেন। জাতির কাছে পাঠিয়ে দিলেন, ইউনূস আমার পয়গম্বর নিয়ে যাও, আমার পয়গাম নিয়ে যাও জাতির কাছে। হযরত ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত। লোকেরা দাওয়াত গ্রহণ করল না। হযরত ইউনূস আলাইহিস সালাম রাগ করে এলাকা ছেড়ে চলে গেলেন, আল্লাহর অনুমতি না নিয়ে। যখন আল্লাহর অনুমতি না নিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজ এলাকা ত্যাগ করলেন, আল্লাহ তাকে পরীক্ষার সম্মুখীন করলেন যে আল্লাহর অনুমতি না নিয়ে কোথাও যাওয়া যায় না। আর পয়গম্বর হিসেবে জাতির সঙ্গে রাগ করাও চলে না, ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালামের উপর আল্লাহর কঠিন পরীক্ষা পড়ে গেল, শুধুমাত্র আল্লাহর অনুমতি না নেওয়ার কারণে। আল্লাহর অনুমতি না নিয়ে যখন পয়গম্বর নিজের বাঁচার জন্য নিজেই চলে গেলেন এলাকা ছেড়ে, তার জাতি তার উম্মতের কাছে রাগ করে অভিমান করে আল্লাহ বললেন, একজন নবীর জন্য জাতির সঙ্গে অভিমান মানায় না। তুমি কেন যাচ্ছ? তোমাকে জাতির সামনে দ্বীনের দাওয়াত দিতেই হবে, তারা গ্রহণ করুক আর নাই করুক, ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহর অনুমতি না নিয়ে নৌকার উপর আরোহিত হয়ে পার করলেন, পার হতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পরীক্ষা আল্লাহ পাক তার পয়গম্বর ইউনূসকে করলেন। আল্লাহ পাক ওয়ার্ডার দিলেন, ইউনূসকে ওপারে যেতে দেওয়া হবে না, নৌকা থেকে ফেলে দেওয়া হলো। সমুদ্রের ভেতরে তিনি পড়ে গেলেন। আল্লাহ পাক তাকে শাস্তি দেন নাই, পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক শাস্তি দেন না, বরং আল্লাহ পাক নবীদেরকে পরীক্ষার ভিতরে দাখিল করেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে নৌকা থেকে লোকেরা ফেলে দিল, এটা আল্লাহর হুকুম ছিল। নৌকা থেকে তারা ফেলে দেওয়ার পর আল্লাহ পাক এদিকে মাছের ভিতরে এমন একটি মাছকে আল্লাহ নির্বাচন করলেন আর অর্ডার করলেন, মাছ রে, খবরদার তুমি আর সমুদ্রের তলদেশে থেকো না, আমার পয়গম্বর ইউনূস পানির মধ্যে পড়ে গেছে, জলদি করে চলে যাও, আমার ইউনূসকে রিসিভ করো গিয়া। ফেলেও দিলেন যে আল্লাহ, সে আল্লাহ আবার গ্রহণ করলেন, রিসিভ করলেন মাছ দিয়া। মাছকে অর্ডার করলেন, মাছ যেমন তেমন মানুষ তোমার পেটে যায় নাই, আমার পয়গম্বর ইউনূস তোমার পেটে ঢুকেছে, খবরদার গোশতাগি করবে না। হজম তো দূরের কথা, আমার ইউনূসের সঙ্গে যেন সামান্য বেয়াদবি না হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইউনূসের জন্য তোমার পেটটাকে আমার পয়গম্বর ইউনূসের জন্য আমি মসজিদ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। কি মানে পরীক্ষা দিলেন মাছের পেটে টানা 40টা দিন। কয়দিন? একদিন দুই দিন, 40টা দিন রাখলেন আল্লাহ পাক মাছের পেটে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে রইলেন টানা 40টা দিন। তাফসীরের ভিতরে এসেছে ঘোর অন্ধকার, এত বেশি অন্ধকার, নিজের চেহারা পর্যন্ত নিজে দেখতে পান না পয়গম্বর ইউনূস। সবার কথা ভুলে গেলেন, সন্তানের কথা, স্ত্রীর কথা, ভাই বোনের কথা, পিতা মাতার কথা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দুনিয়ার কোন আপনজনের কথা মনে পড়লো না। সমুদ্রের ভিতরে ঘোর অন্ধকারে বিপদে পড়ে একজনকে স্মরণ করলেন, তার নাম কি? আর তিনি স্মরণ করবেনই না কেন? তিনি তো সমুদ্রের তলদেশে মাছের পেটে বসে গুনগুন আওয়াজ শুনতে পান। সুবহানাল্লাহ। গুনগুন আওয়াজ,
সমুদ্রের তলদেশে ছোট বড় যে প্রাণীগুলি, এই প্রাণীগুলি আল্লাহর নামের তাসবিহ পড়তেছে। আমরা তো মনে করি আমরাই শুধু আল্লাহরে সিজদা করি, রুকু করি, সিজদা করি, আল্লাহর নামের জিকির করি। আল্লাহ বলছেন না, সকাল সন্ধ্যা যে তোমরাই জিকির করো, আমারে 5 ওয়াক্ত নামাজ, আমাকেই সিজদা দাও না। আমার এই পৃথিবীতে যত মাখলুক আছে, যেগুলি তোমরা চর্মচক্ষু দিয়ে দেখো আর যেগুলি দেখো না, সমস্ত মাখলুকাতগুলি আমি আল্লাহর নামের তাসবিহ করে, আমি আল্লাহকেই সিজদা করে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلِلَّهِ يَسْجُدُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا। এই পৃথিবীতে এমন কোন মাখলুকাত নাই, এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টিগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিনিয়ত সিজদা করে না। সব মাখলুক আমাকেই সিজদা দেয়। ওই যে গাছগুলি দেখছো, কথা বললো, সন্ধ্যার সময় যে ধুয়ে যায়, ওরা আমার সামনে আনুগত্যের মস্তক অবনত করে দেয়। সকালবেলা যে পাখির ঝাঁক তোমার বাসা থেকে বেরিয়ে যায়, খালি পেটে বেরিয়ে যায়, একদম খালি পেটে। কোন একটি পাখি সকালবেলা ভরা পেটে বের হয় না, কারণ কোন পাখির বাসায় একদিনের খাবারও পর্যন্ত মজুদ থাকে না। থাকে? প্রত্যেকটা বাসা খালি, খালি পেটে বেরিয়ে যায় পাখিরা, তাওয়াক্কাল করে আল্লাহর উপরে। বের হলেই তো আমার রব আমাদেরকে খাওয়াইয়া পেট ভরে ঘরের মধ্যে ফিরাইয়া দিবেন। এই পৃথিবীতে শুধুমাত্র খাওয়ার চিন্তা করে মানুষেরা, ঠিক না? যত তাড়াহুড়া, যত চিন্তা, যত পেরেশানি, যত চাহিদা, হালাল হোক হারাম হোক দেখার দরকার নাই, শুধু সম্পদ আর সম্পদ চাই। পৃথিবীর কোন প্রাণী একদিনের খাবার মজুদ করে না। ঘরের মধ্যে গরু ছাগল যা থাকবে, কোনো খাবার মজুদ করে না। তা এগুলো তো গৃহপালিত পশু, এগুলির খাবার তো আপনি এনে দেন। কিন্তু যেই প্রাণীগুলি জঙ্গলে থাকে, পাখিরা যখন বাসায় থাকে, কোন পাখি আগামীকাল কি খাবে সঞ্চয় করে রাখে না, সঞ্চয় করে রাখে না। কারণ ওদের সম্পূর্ণ তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল। বের হলেই আল্লাহ পাক তাদেরকে পেট ভরাইয়া বাসায় ফিরাইয়া দেবেন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি তো মনে করো এই পাখির বাসা থেকে ঝাঁকে ঝাঁকে পাখিরা বেরিয়ে যায়, সকালবেলা তোমরা কুহু কুহু আওয়াজ শুনতে পাও বান্দা। আল্লাহ বলছেন এই পাখির ঝাঁকেরা কুহু কুহু আওয়াজ দিয়ে কিছুই বুঝায় না। তোমরা তো শোনো কুহু কুহু আওয়াজ, আসলে এই পাখির দলেরা কুহু কুহু বলে তোমার রবের জিকির করে, তোমার রবের জিকির করে। আর এদেরকে আমি খাবার দিয়া পেট ভরাইয়া সবাইকে বাসায় পৌঁছাইয়া দেই। ওদের কোনো চিন্তা নাই, খাবারের কোনো টেনশন নাই। টেনশন সব মানুষের, বিশেষ করে বাঙালিদের। এই 16টি বছর শুধু খায় নাই, 14 পুরুষ কি খাইবে তাও রেডি করে রেখে গেছে। 14 পুরুষ না, 28 পুরুষ, 56 পুরুষ, 112 পুরুষ, 1000 পুরুষ কি খাবে তা জমা করে গেছে। দেশে টাকা ধরে না, বিদেশে, ঠিক না? বিদেশের বাড়িতে পাচার করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। আহারে টাকা, কত টাকা পাচার করেছে একজন সাধারণ সরকারি কর্মকর্তা। বিদেশের বাড়িতে 200-300 বাড়ি, এক একটা বাড়ির মূল্য 10 কোটি, 20 কোটি, 100 কোটি পর্যন্ত, 100 কোটি পর্যন্ত এক একটা বাড়ির মূল্য। হারাম খাইয়া হাজার হাজার কোটি টাকা হারাম। প্লেনে যায় হজের সময় হজ করতে 300, 400, 500 জন, কথা বুঝতেছে? মিনায় যখন শয়তানের গায়ে পাথর মারে, শয়তান তখন খুব আবেগের স্তরে বলে, জাতি হইয়া জাতি ভাইয়ের সাথে কেমনে বেইমানি করে, কথা বুঝতেছে? কারণ যেগুলা যায় প্রত্যেকটা হারামখোর। জনগণ একটা লুটে পুটে খেয়েছে, জনগণ একটা খেয়েছে, কোনো জবাবদিহিতা নেই, কথা বুঝতেছে? একজন প্রাইম মিনিস্টারের বাড়ির চাকর যদি কত কোটি টাকা, 400 কোটি টাকা খায়, নিজে আবার বলে খুব গৌরবের সাথে, কথা বুঝতেছেন? আমার বন্ধুগণ, 400 কোটি টাকা যদি একজন পিয়ন খান, ওনার বাড়ির চাকর, অন্য সব কি দেখেন না, খাইয়া একদম পেটটারে কি করছে, 3-4টা তরমুজ বিলালে যাবে। এত বড় পেট, কোম্পানির কোন বেল্টে ধরে না, লাস্টে যেরকম টানা দিয়ে বেজাই বুঝাই রাখে।
কথা বুঝতেছেন? কোলাকুলি করতেই পারবেন না, মাঝখানে এক হাত গ্যাপ থাকিয়ে দেয়। আর বলে কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ কয় সিটার তোর দোয়া আমি শুনলামই না। সারা জীবন মানুষেরটা কেড়ে নিয়েছে, সব নষ্ট করেছে, জনগণের টা লুটে খেয়েছে। ওরা আমাদেরকে মানবতার স্লোগান শিখায়, ঠিক না? মানবতার স্লোগান আমাদেরকে শিখায় না। আমরা রাসূলুল্লাহর আদর্শ শিখেছি, মানবতার স্লোগান আমাদের জানা আছে। আমার নবী না খেয়ে পেটে পাথর বেঁধে মদিনার অলিতে গলিতে খাবার পৌঁছে দিয়েছেন বিশ্বনবী। আজকে বাংলাদেশে কত হত দরিদ্র রয়েছে। এই দেশে এমন সময় হাজার কোটি টাকা পাচার হয়েছে, যেই সময় একজন মা তার দুধের বাচ্চাকে দুধ দিতে না পেরে, খাদ্য দিতে না পেরে, বাবা তার বাচ্চাকে খাদ্য দিতে না পেরে, দুধ কিনে দিতে না পারার কারণে আগে মা বিষ পান করেছে, তারপর সন্তানকে বিষ পান করাইছে। এমন একটি সময় হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, ঠিক না? আমার বন্ধুগণ, আমার দেশে কত অবহেলিত মানুষ মানবতার জীবন যাপন করছে। ঢাকার শহরে দেখবেন, অলিতে গলিতে দেখবেন, ফুটপাতে দেখবেন, রেল স্টেশনে দেখবেন, বাস টার্মিনালে দেখবেন, এই শীতের রাত, গভীর রাতে ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, 4-5 জনে মিলে একটা চাদরের মধ্যে রাস্তার পাশে ঘুমায় আছে। এদের দেখার কেউ নাই, কেউ নাই এদের দেখা। গরিবকে খাওয়ান, গরিবকে খাওয়ান। হুজুরের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইসলামের সবচাইতে কল্যাণকর কাজ কোনটি, উত্তম কাজ কোনটি? নবীজি বললেন, তুতইমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা মান লাম তারিফ। তুমি তোমার পক্ষ থেকে সবচেয়ে বেশি কল্যাণকর উন্নয়নমূলক কাজ করবে এটা, ক্ষুধার্তকে খাবার খাওয়াবে, যার পেটে খাবার নাই তারে খাবার দাও, যারে খাবার দেওয়া দরকার তারে খাবার দাও। তুতইমুত তাআমা, ক্ষুধার্তকে খাবার খাওয়া। আমার দেশে ক্ষুধার্তকে খাবার দেওয়া হয় না, যার পেটে আছে তারে দেয়, ঠিক না? আমার বন্ধুগণ, শুধু চাই আর চাই, এত অর্থ কেন ভাই? কাপড়ের কি পকেট আছে? ফেরেশতারে কি কবরের মধ্যে ঘুষ দেওয়া যাবে? এত টাকা কিসের দরকার? দেশে থাকলেও না একটা কথা ছিল, বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। বড় বড় উন্নয়ন মানে হলো একটা সিংহভাগ তার তহবিলে জমা হবে, কথা বুঝতেছেন? মেগা প্রকল্প, বড় বড় উন্নয়ন, জনগণ খাইয়ে বাসুক আর না খাইয়ে বাসুক, উন্নয়ন দরকার, বড় বড় তহবিল, বড় বড় ফান্ড আমার অ্যাকাউন্টে জমা হবে। আমার বন্ধুগণ, হুজুর খুব আক্ষেপ করে বলেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনি আদমের এই পেটের ক্ষুধা মিটবে না। নবীজি বলেছেন, কোন বনি আদমকে যদি একটি স্বর্ণবর্তী পাহাড় দেওয়া হয় অথবা স্বর্ণের মাঠ দেওয়া হয়, ওই ব্যক্তি আর একটা স্বর্ণের মাঠ কামনা করবে। কাউকে যদি স্বর্ণের পাহাড় দেওয়া হয় আর একটা পাহাড় সে চাইবে। হুজুর বলেছেন, বনি আদমের পেটের ক্ষুধা কোনোদিন নিবারণ হবে না। লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া বনি আদমের পেট ভরবে না। আর এই খোর, এই খাদকরা হলো ওই দলের খাদক। আর যারা এখন আসতে চায় তারাও খুব হাঁ করে আছে বোয়াল মাছের মতো, কথা বুঝতেছেন? জনগণেরটা খাওয়ার জন্য। কেন রে ভাই? জনগণেরটা খাওয়ার জন্য এত প্রস্তুত হয়ে আসার কারণ কি? জনগণেরটা খাবেন না, জনগণকে দিবেন, জনগণকে দিবেন। জনগণকে দেওয়ার নাম রাজনীতি, খাওয়ার নাম রাজনীতি নয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে খুব আক্ষেপ করে বলেছে, কবরের মাটি ছাড়া এদের পেট ভরবে না, এদের পেট ভরবে না। হাজার হাজার কোটি টাকা। হুজুর বলেছেন, মাতউহু হারাম, মাশরুবুহু হারাম, মালবুসুহু হারাম, যার পোশাকটা হারাম, যার খাবারটা হারাম, যার শরাবটা হারাম, অবুদিয়া বিল হারাম, পা থেকে মাথা পর্যন্ত যার হারাম দিয়ে গঠিত, ওই ব্যক্তির ফরিয়াদ আল্লাহ শোনেন না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ শোনেন না, দোয়া কবুল হয় না। সুতরাং আমরা ইমানদার, ইমানের পরীক্ষা দিয়েই যাব, ঠিক কি না? আল্লাহ বলছেন, পৃথিবীর কোন প্রাণী খাবার নিয়ে টেনশন করে না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের অতল তলদেশে শুনছেন কান পেতে, সমুদ্রের অতল তলদেশে ছোট বড় প্রাণীরা আল্লাহর নামের জিকির করতেছে।
আল্লাহর নামের তাসবিহ করতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম আর দেরি করলেন না, তিনিও পড়ে নিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলুন সবাই আমার সঙ্গে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহ তিনি একবার দুইবার নয়, 40 দিনে তাফসীরের কিতাবে এসেছে 24,000 বার এই তাসবিহ তিনি পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গেলেন, 40 দিন পেরিয়ে গেল, আল্লাহ পাক পয়গম্বর ইউনূসকে মাছের পেট থেকে বের করে আনলেন। আল্লাহ পাক জানায় দিলেন, ইউনূস রে, আর তোমারে কষ্ট দেব না, তুমি যে মাছের পেটে বসে আমার ঈমানের পরীক্ষা দিয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, আমি আমার ইউনূসেরটাকে সারা দিলাম, ঘোর অন্ধকার থেকে, বিপদ থেকে তারে আমি বাঁচায় দিলাম। আল্লাহ এখানে ওয়াদা দিয়েছেন, শুধু ইউনূস নয়, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, মুমিন বান্দা আসবে, এইভাবে বিপদে পড়ে যদি আমি আল্লাহকে ডাকে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে করে আমি আমার মুমিন বান্দাদেরকে বিপদ থেকে বাঁচায় দেব। সুতরাং বিপদে পড়লে ডাকবো কারে? কঠিন থেকে কঠিন রোগ হয়েছে, কারে বলবো? আমার বন্ধুগণ, ডাক্তারের কাছে যাওয়ার আগে এই পৃথিবীর সমস্ত ডাক্তারের মহান ডাক্তার শাফিউর রহমত, যিনি আল্লাহ পাক, তার কাছে আগে বলুন। এমন ইতিহাসে বাংলাদেশে আছে গরিব মানুষ, কঠিন থেকে কঠিন ক্যান্সার হয়েছে, ভারতেও নেওয়া লাগে নাই, সিঙ্গাপুরও নেওয়া লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুল করেছেন, বান্দা আল্লাহর সিজদায় পড়ে গিয়েছেন, গভীর রাতে তাহাজ্জুদে লুটে গিয়েছেন, আর বলেছেন, রব্বুল আলামিন, তুমি মরাকে জিন্দা করো, জিন্দাকে মরণ মৃত্যু দাও। রব্বুল আলামিন, আমার আত্মীয়, আমার বাপ, আমার মা, আমার অমুক এত বেশি রোগী পড়েছে, আল্লাহ তুমি যদি না গ্রহণ করো, দয়া করো, এই রোগ থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার টাকা নাই, পয়সা নাই, মাবুদ গো, তোমার রহম ছাড়া, তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। আমি যখন অসুস্থ হই, তখন সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দেন, ঠিক না? আমাদের কি রোগ শোক বেশি হয় না কি নবীদের তুলনায়? নবীদেরকে যে আল্লাহ রোগ দিয়েছেন, বিশেষ করে হযরত আইয়ুব আলাইহিস সালামকে কঠিন থেকে কঠিন রোগ আল্লাহ তারে দিয়েছেন। পৃথিবীতে এরকম রোগ আজ পর্যন্ত কাউকে দেন নাই। টানা 18টি বছর আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছেন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আল্লাহ পাক বলছেন, নবীকে স্মরণ করুন আমার আইয়ুবের প্রতি, আমার আইয়ুবের কথা স্মরণ করুন, যখন আমি আল্লাহ পাক তাকে রোগ দিয়েছিলাম, কঠিন থেকে কঠিন রোগ আমি তারে দিয়েছিলাম। এই রোগে পরে আমার আইয়ুব আমাকে ভুলে যায় নাই। দীর্ঘ বছর তিনি কষ্ট ভোগ করেছেন, টানা 18টি বছর আমি তাকে রোগ যন্ত্রণা দিয়েছি। আর আমার আইয়ুব রোগে পরে শুধু আমি আল্লাহকে স্মরণ করেছি। তাফসীরের ভিতরে এসেছে, কেমন রোগ তাকে দিলেন, পায়ের তলা দিয়া বিষাক্ত ফোড়া। পৃথিবীতে এমন রোগ আল্লাহ পাক কাউকে দেন নাই। পা থেকে হাঁটু, হাঁটু থেকে কোমর, কোমর থেকে বুক, মাথা পর্যন্ত ছেয়ে গেছে, এমন কোন জায়গা নাই যেখানে পচন ধরে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর পচে গলে শেষ হয়ে যাচ্ছে, গোশতগুলি, তাজা গোশতগুলি নষ্ট হয়ে খসে খসে পড়তেছে, রক্তগুলি নষ্ট হয়ে গেল। পোকা জমিন থেকে হেঁটে হেঁটে উঠে তারপরে শরীরের উপর উঠে তারপরে রক্ত খেয়ে আবার নেমে যাচ্ছে, শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, ঘরের লোকেরা টিকতে পারে না। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে ঘরের বাইরে নামায় দিয়েছে, বাড়ির লোকেরাও গন্ধে টিকতে পারে না। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামকে জঙ্গলে রেখে দিয়ে আসছে। এবার রংপুরের মিঠাপুকুরের ভাইরা, আপনারা জবান খুলে বলুন তো,
এই পৃথিবীতে মানুষ, নবী তো দূরের কথা, কোন মানুষও কি জঙ্গলে থাকে নাকি? জঙ্গলে তো থাকে হিংস্র প্রাণীরা, বাঘেরা, ভাল্লুকেরা, সাপেরা, সিংহেরা। একজন নবী কি দামি একজন নবী, আল্লাহ পাকের পয়গম্বর, তাকে রেখে দেওয়া হলো জঙ্গলের মধ্যে। কারণ তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, পছন্দ ধরেছে শরীরের মধ্যে, এমন রোগ আল্লাহ দিয়েছে। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গিনী কেউ নাই, সঙ্গে তার কেউ নাই, কিন্তু তার স্ত্রী বিবি রহিমা তার সঙ্গ ছাড়তে পারে নাই। কেমন স্ত্রী ছিলেন বিবি রহিমা! সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত শ্রেষ্ঠ নারী রয়েছে, এই শ্রেষ্ঠ নারীদের মধ্যে হযরত বিবি রহিমা একজন অন্যতম শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের সহধর্মিণী বিবি রহিমা কি স্বামীর খেদমত কিভাবে করেছেন, স্বামীর খেদমত কারে বলে, পৃথিবীর মুসলিম নারীরা বিবি রহিমা থেকে যেন শিখে নেয়। আমার মা বোনরা এসেছেন আজকের এই মাহফিলে, প্যান্ডেল আছে তাদের। আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, হ্যাঁ আমি আপনাকে বলছি, স্বামীর খেদমত আপনার জন্য অপরিহার্য একটি দায়িত্ব, ঠিক কিনা? হুজুর বলেছেন একজন মুসলিম নারী যদি বেহেশতে যেতে চায়, তার উপরে 4টি দায়িত্ব। নাম্বার 1, ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করে দেওয়া। নাম্বার 2, রমজান মাসে রোজা রাখা। নাম্বার 3, সতীত্বের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। নাম্বার 4 নম্বর হচ্ছে স্বামীর খেদমত করা, স্বামীর আনুগত্য করা। হযরত আইয়ুব আলাইহিস সালামের খেদমত তো 18টি বছর করছেন জঙ্গলের মধ্যে। এমন খেদমত জঙ্গলের মধ্যে, যেই লোকেরা হযরত আইয়ুব আলাইহিস সালামকে জঙ্গলে রেখে দিয়ে আসছে, ফেলে দিয়ে আসছে অবহেলা করে, সেই লোক কি আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীর জন্য খাবার পার্সেল করে জঙ্গলে দিয়ে আসবে নাকি? না। বিবি রহিমা বলতেন, প্রাণের স্বামী, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আপনি, আপনি আমার স্বামী। সবাই আপনাকে তুচ্ছ মনে করতে পারে, আমি আপনাকে তুচ্ছ করতে পারি না, কারণ আপনি আল্লাহর নবী। একদিকে আর একদিকে আপনি আমার স্বামী। সবাই ছেড়ে যেতে পারে, আমি আপনার সঙ্গ ছেড়ে দিতে পারি না। এই জঙ্গলে আমি আপনার সঙ্গে থেকে যাব যতদিন আপনি থাকেন, কিন্তু এই জঙ্গলে আপনি আমি যে থাকবো, যেই লোকের আপনাকে জঙ্গলে তাড়িয়ে দিয়েছে, রেখে গেছে, ওই লোকগুলি, ওই আপনজনেরা কেউ আপনাকে একবেলা পার্সেল খাবার দিবে না। বেঁচে থাকতে হলে তো খাবারের দরকার। স্বামী হে, একটু অনুমতি দেন, সারাদিন আপনার পাশে থাকবো, রাত আপনার পাশে থাকবো। দিনের একটি অংশ আমার জন্য আপনি রুখসাত দিয়ে দেন, যেই সময়টুকু পরের বাড়ির কাজ করে, জিয়ের কাজ, রান্না বান্না, থালা বাসন ধৌত করার কাজ করে যে পারিশ্রমিক হিসেবে যা পাবো, ওইটা আপনি আর আমি খেয়ে থাকবো। না খেয়ে তো আর বাঁচা যায় না, খেতে হবে, বাঁচতে হবে। সুতরাং আপনি আমাকে অনুমতি দেন, দিনের একটা অংশ কাজ করে আপনারা আমার খাবারের ব্যবস্থা করি। স্বামীর অনুমতি নিয়ে বিবি রহিমা কাজ করলেন। আমার মা বোনেরা, একজন নবীর স্ত্রী হয়ে পরের বাড়ির কাজ করেছেন। আর আমাদের বউ রাখি, একটু সম্পদ হইলে স্বামী কাজের বেটি রাখি, আছে না এরকম? এগুলি গ্রামগঞ্জে একটু কম, শহরে বেশি। কপালও পুরে কাজের বেটি এমন রাখে, দেখতে যদি বউর চাইতে সুন্দর, ওইটারই রাইখে আড্ডারে ভাগায় দেয়। কথা বুঝতেছে? আবার ভালো স্বামী যারা, তারা তো কাজের বুয়ার হাতে চা খাইবে না, কাজের বুয়ার হাতে রান্না পছন্দ করবে না, কারণ নিজের স্ত্রীর হাতের রান্না, বানিয়ে দেওয়া এক কাপ চা, মজাটাই আলাদা, ঠিক না? চায়ে যদি চিনি কম হয়, বলবে সুললিত কণ্ঠে, ওহে প্রিয়তমা, কি সুন্দর না চা বানিয়ে দিয়েছো, এই পরন্ত বিকালে আমার সামনে একদম 1 ফোঁটা চিনিও হয় দেয়। তারপর কি মজা, ঠিক না? আমার বন্ধুগণ, স্ত্রীর হাতে খাবার সুন্দর, স্ত্রীর হাতে বানানো চা, সেটা চাকরানির মতো হতে পারে না, সেটা কাজের বেটি করতে পারে। শহরের মানুষের কপাল পড়ে তো এই জন্য। আর ম্যাক্সিমাম শহরের যারা কোটিপতি, হারাম, কথা বুঝতেছে, টাকা পয়সা তো হালাল না, ম্যাক্সিমাম হারাম। ছেলের একটা গাড়ি, মেয়ের একটা গাড়ি, নিজের বউর একটা গাড়ি, আর নিজের একটা গাড়ি। এক এক জায়গা থেকে এক একজন বের হয়ে যাচ্ছে, বউ যাচ্ছে আর একজনের সাথে, ছেলে যাচ্ছে আর একজনের সাথে, মেয়ে যাচ্ছে, কোনো খবরদারি নেই। জিজ্ঞেস করলে তোমার মতো তুমি বসে থাকো, কথা বুঝতেছে? বাধ্যতা নেই, কেউ কমন, কেউ মানতেছেন। শহরে আপনারা যত শান্তি দেখেন, 10 তলা 20 তলার মধ্যে যাই দেখেন শান্তি নেই, ওর মধ্যে তো আমরা থাকি।
আসল শান্তি গ্রামে, আলহামদুলিল্লাহ। এখনো গ্রামের মা বোনেরা স্বামীর নাম ধরে ডাক দেয় না, স্বামীর চেহারার দিকে তাকায় না। আমি আমার মাকে দেখেছি, আমিও তো গ্রামেই পয়দা। আমার মা নাম তার খাদিজা, আমার আব্বার নাম আবু বকর সিদ্দিক। আমার বন্ধুগণ, এমন একজন নারীর পেটে জন্ম হয়েছি, আমার মা, নিজেকে ধন্য মনে করছি। দক্ষিণবঙ্গের একজন বিশিষ্ট বুজুর্গের মেয়ে ছিলেন আমার মা। তাহাজ্জুদের নামাজ খুব বেশি কাজা হয় না, ইশরাকের নামাজ কাজা করতেন না, আমিনের নামাজ কাজা করতেন না। আমার মা আমাকে নসিহত করতেন, বাবা আলেম হও, আলেম হও, কবরে কি নিয়ে যাবে? যদি আলেম হও, এতটুকু খাজানাই কবরে আমাদের সঙ্গে যাবে। কেমনে থাকবো অন্ধকার কবরে? কেমনে থাকবো অন্ধকার কবরে? কেউ তো সঙ্গে থাকবে না, তোমরাই তো আমাদের সম্পদ। এমন একজন নারী দিনের বেলার আমার চাচার ঘরে যেতেন না, পর্দার খেলাপ হবে তবে। আমার মা বোনরা শোনো, আপনি তো আমাদের মা, আমার বোন, আপনার ঘরেই মিজানুর রহমান আজহারি পয়দা হবে, আপনার ঘরে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি পয়দা হবে, আপনার ঘরে শহীদ নিজামী রহমাতুল্লাহ আলাইহি পয়দা হবে, ঠিক না? কোরআনের হাফেজ পয়দা হবে, আমাদের বেতিম পয়দা হবে। Give me a good mother, I shall give you a good nation. তুমি আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটি ভালো জাতি উপহার দেব। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, স্বামীর হালাল ইনকামের উপরে সন্তুষ্ট থাকবেন। হয় যদি সেটা ক্ষেত খামারের কাজ, এটাকে মহৎ মনে করবেন। আর এই শান্তি এখনো গ্রামগঞ্জে আছে, আলহামদুলিল্লাহ। স্বামী হাল ছেড়ে যখন ঘরে আসে, গ্রামের স্ত্রীরা এখনো তার আঁচল দিয়ে স্বামীর কপালের ঘামটা মুছে দেয়, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারবে, ওই নারীর থেকে শ্রেষ্ঠ নারী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। যেই নারী তার স্বামীকে খুশি রেখে দুনিয়া থেকে বিদায় হলো, ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। নবীজির সহিহ হাদিস শোনাচ্ছে, আল্লাহর রাসূল বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন স্ত্রী মারা গেল, কোন নারী যদি মারা যায়, ওয়াজাওজুহা আনহা রাদিন, স্ত্রী মারা গেল, স্বামী বেচারা বেঁচে আছে, এমন দৃশ্য আমাদের সমাজে, আমার দেশে হয় না? হয়, আছে না? স্ত্রী মারা গেল, স্বামীর সামনে দিয়ে স্ত্রী চলে গেল কবরে, স্বামী বেঁচে আছে। নবীজি বলেছেন, ওই স্বামী বেচারা তার স্ত্রীর উপরে যথেষ্ট সন্তুষ্ট আছে, খুশি আছে। শুধুমাত্র খুশি না, স্ত্রীর বিয়োগ বেদনা সহ্য করতে পারে না, তার অন্ধঙ্গনি চলে গিয়েছে, তার শরীরের অর্ধেকটা বল যেন নষ্ট হয়ে গেছে, শক্তি যেন বিলীন হয়ে গেছে। স্ত্রী হারানোর পর গোসলখানায় গিয়ে কান্না করে, খাবার ঘরে গিয়ে কান্না করে, ঘুমের মধ্যে কান্না করে, নামাজের মধ্যে কান্না করে। এমন স্ত্রী আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রেখেছে। আমার মায়ের কথাই তো বলি, মা হারানোর পর মায়ের জন্য যতখানি কেঁদেছি, তার চাইতে আমার আব্বাকে দেখেছি, আমার মায়ের জন্য তার চেয়ে বেশি কেঁদেছি। মা বললেন, মা চলে গেলেন 8 বছর আগে, আব্বা চলে গেলেন 2 বছর আগে। মৃত্যুর আগ পর্যন্ত মা মায়ের জন্য আব্বা কেঁদেছেন, কারণ মা তো আব্বার অনেক কিছু সহ্য করেছেন, শান্তি দিতে পারেন নাই, অভাবের সংসার, খেয়ে না খেয়ে আমরা বড় হয়েছে। মা কোনদিন বাবার মুখের দিকে তাকাই বলেন নাই, কোন ঘরের মেয়ে, কোথায় আসলাম, কিভাবে রাখতেছে, পরনের কাপড়, বেড়ানোর কাপড় তো দূরের কথা, পরনের কাপড়টাই দিতে পারছেন না, শাক আল্লাহ তো দূরের কথা, খাবারটাই দিতে পারছেন না। কোনদিন এইভাবে দেখিনি মাকে বলতে, বাবার মুখের দিকে তাকাই কোনদিন বলেন না। বরং মা অসুস্থ অবস্থায় বাড়ি যখন গিয়েছি, আমাদেরকে নসিহত করতেন যে তোমার বাবার দিকে খেয়াল রেখো, তোমার বাবার দিকে খেয়াল রেখো, কষ্ট করেছে, বহুত বহুত কষ্ট করেছে, তোমার বাবার দিকে খেয়াল রেখো। আমার বন্ধুগণ, মাকে দেখতাম চোখের পানি ছেড়ে দিতে কাঁদতে। মা বলতেন, তোমার বাবার দিকে খেয়াল রাখবে, বাবার দিকে টেক কেয়ার করবে। আর আলেম হও, বিদ্যা বুদ্ধির ভাগ পৃথিবীতে কেউ নিতে পারে না। যদি তুমি আলেম হও, আলেমের মা হয়ে যদি কবরে যাই, এর থেকে বড় পাওনা আর কিছু নাই। মা ঠিকই কবরে চলে গেছেন, নিজ হাতে কবরে রেখেছি মাকে।
আমার বন্ধুগণ, এমন কোন দিন নেই যেই দিনে মায়ের জন্য দোয়া করি না। এমন কোন মাহফিল নেই মাহফিলে মায়ের জন্য দোয়া করি না, তাহাজ্জুদের সালাতে দোয়া করি না, জুমার দিন দোয়া করি। একটা ছেলেকে আলেম বানান, পরম সম্পদ দুনিয়া আখিরাতের জন্য, ঠিক না? দুনিয়া এবং আখিরাতের জন্য এর থেকে বড় সম্পদ অ্যাচিভমেন্ট আর নাই। একটা ছেলে যদি আলেম হয়ে যায়, হতে পারি আমি গুনাহগার, কিন্তু আমার মায়ের কাছে বাবার কাছে আমি আলেম সন্তান। আমার মনে আছে সংসারের অভাব এতটাই ছিল, যখন আমি আলেমে ভর্তি হলাম ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, অনেক বড় ফেমাস মাদ্রাসা, নামি দামি মাদ্রাসা, ভালো মাদ্রাসা। আলেমে ভর্তি হওয়ার পর দেখলাম অনেক খরচ সেখানে। লিল্লা বোর্ডিং এ খেতে গেল অনেক টাকা। ওই সময়কালে 2005-06, আরো 20 বছর আগের কথা। তো আমি আমার আব্বাকে বললাম যে মাদ্রাসায় ভর্তি হয়েছি, আব্বা পড়াশোনা মনে হবে না, কামেল পাস মনে হবে না, অনেক খরচ, পাবো কই? আমার আব্বা আমাকে দেখাই দিলেন রাস্তায় বসে, এই যে বাড়ির দাগটা দেখতেছো, প্রয়োজনে এই দাগটা আমি বিক্রি করে দেব, তবুও তোমাকে মাওলানা হতে হবে। আমি মাওলানার বাপ হয়ে কবরে যেতে চাই। শুধু বলেছেন জমি বিক্রি করা লাগে নাই। আলহামদুলিল্লাহ, ডাবল টাইটেল আল্লাহ কবুল করেছেন। কিন্তু দুঃখের বিষয়, মা বাপ যখন একটু শান্তির মুখ দেখা শুরু করলো, আল্লাহ পাক তাদের দুইজনকে নিয়েছেন, উঠায় নিয়েছেন। আমার রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর সামনে দিয়ে মারা যায়, ওই স্বামী যদি স্ত্রীর জন্য কান্না করে, স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি থাকে, ওয়াজাউজুহা আনহা রাদিন, হুজুর বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি আমার মা বোনদেরকে বলবো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা খাদিজাকে বিবাহ করেছিলেন 40 বছর, একজন বয়স্কা নারী। দুইজন স্বামী আগে ছিলেন, মারা গিয়েছেন। এমন একজন নারীকে বিয়ে করার পর নবীজি এতটা স্যাটিসফ্যাকশন তার মধ্যে ছিল, সন্তুষ্ট ছিল। নবীজি হযরতে মা খাদিজা দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন, মা খাদিজা বেঁচে থাকাকালীন একজন স্ত্রীও দ্বিতীয়বার গ্রহণ করেন নাই। কি মহব্বত, কি সম্মান, কি ভালোবাসা হুজুরকে দিয়েছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর মাঝে মধ্যে মুনাজাত করতেন, আল্লাহ কিয়ামতের দিন যখন সবাই সবাইকে ভুলে যাবে, কিয়ামতের ময়দানে সন্তান যখন তার বাবাকে ভুলে যাবে, মেয়ে যখন তার মাকে ভুলে যাবে, স্বামী যখন তার স্ত্রীর কথা ভুলে যাবে, স্ত্রী যখন তার স্বামীর কথা ভুলে যাবে, রব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে আমি যেন আমার খাদিজারে হারায়া না ফেলি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমাদের ঘরে দুম্বা, ছাগল বা ভেড়া, বকরি হাদিয়া কমই আসতো, গোশত রান্না কমই হতো। যদি কোনোদিন কোথাও থেকে হাদিয়া আসতো, নবীজি সেই গোশতগুলি পোটলা করে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দিতেন। আর একটা গোশতের পোটলা মদিনার রাস্তায় বের হয়ে খোঁজাখুঁজি করতেন, খাদিজার কোনো আত্মীয় পাওয়া যায় কিনা। কি মহব্বত করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর। হযরত খাদিজাকে আল্লাহ পাক পছন্দ করেছেন। ইন্তেকাল হলো, কবর হলো, দাফন হলো, আল্লাহর পক্ষ থেকে রাসূলকে জানায় দিল, হুজুর খাদিজার কবরে আপনার দাঁড়ানোর প্রয়োজন নাই, খাদিজার সওয়াল জবাবের প্রশ্নের জবাব আমি আল্লাহর পক্ষ থেকে কুদরতি নিজামে দেওয়া হয়ে গেছে। এমন একজন নারী, যেই নারীকে আল্লাহ পাক নিজে সালাম বলেছেন জিবরিল আমিনের মাধ্যমে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমার মা বোনদেরকে বলবো, স্বামীকে খুশি করে, স্বামীর ইনকামের উপরে, হালাল ইনকামের উপরে সন্তুষ্ট থাকেন। আপনার স্বামীকে, স্বামী যদি বেনামাজি হয় আপনি নামাজি বানায় দেন। তাহাজ্জুদ আপনি নিজে পড়বেন, আপনার স্বামীকে নিয়ে পড়েন, ঠিক না? আপনার স্বামীকে আপনি ভালো বানাতে পারেন। আপনার স্বামী যদি হারাম খায়ও খেতে পারবে না, কোত্থেকে কি আনে এটা নজর করবেন। সংসারে কত খরচ হয় নজর করবেন। ইনকাম কি, খরচ করে কিভাবে, অতিরিক্ত খরচ করার কোনো সুযোগ নাই। একজন মা, একজন মুসলিম বোন একটা ইসলামে, একটা ঘরকে, সংসারকে ইসলামের দুর্গ বানাতে পারে, ঠিক কিনা? হালাল হারাম দিয়ে, অন্তত হারাম দিয়ে মা এটাকে গ্রহণ করবেন না। হালাল দিয়ে সন্তুষ্ট থাকবেন, আপনার স্বামীর ইনকামের উপরে সন্তুষ্ট থাকবেন, অতিরিক্ত বাজেট করবেন। স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন,
স্বামী যেইভাবে চললে বললে রান্না করলে ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করলে, এক কথায় স্বামী আপনার উপরে যে আচরণে খুশি থাকে ওই আচরণ আপনার স্বামীর প্রতি আপনাকে করতে হবে। হুজুর বলেছেন তাহলেই দাখালাতিল জান্নাহ, ওই নারী আল্লাহর বেহেশতে প্রবেশ করবে। আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দেন, আমরা বলি আমিন। আবার আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা পুরুষ, আমাদের অনেক বাহাদুরি আছে। অনেক পুরুষ আছে বউ না পিটালে ঘুমিয়ে আসে না। অবশ্যই রংপুর পিঠাপুকুরে পিটাপিটির অভ্যাস নেই। বউ পিটান আপনারা? আমার মা বোনদেরকে পিটাবেন না। আমার মা বোনরা পৃথিবীর নিয়ামত। আদ-দুনিয়া মাতাউন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে পৃথিবীতে মুসলিম নারীরা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মা বোনদেরকে পিটাবেন না। মা বোনদেরকে হাদিয়া দিবেন, মা বোনদেরকে ভালোবাসা দিবেন, স্ত্রীকে সম্মান দিবেন, ভালোবাসা দিবেন। মনে রাখবেন এরা মায়ের জাত। এরা কিসের জাত? মায়ের জাত। বউ পিটানো লাগবে কেন? আরে ভাই, জীবনে না পিটিয়েও তো দেখছি। কথা বুঝতেছি? বিয়ে হলো প্রায় 10 বছরের কাছাকাছি, কোনদিন তো বউর গালটাও ধরি নাই ঠিক যে এই কামটা করলাম কেন। বরং টাইম মতো পায়ের কাছেই চলে আসে, খাবোই না তোমার ভাত। রাগ করে যদি আপনার কথা না শুনে এসার টাইমে না খাই আলিফের মতো সোজা এই বিছানায় শুয়ে পড়ে, দেখবেন ঠিক মতো আপনার পায়ের কাছে গেছে। যা করছি সারাদিনে ভুল হয়েছে, আল্লাহর রাস্তায় মাপ চাই, খাবারটা খাইতে আসে। এখন যেই লাঠি দিয়ে গরু পিটান, ওইটা দিয়ে যদি বউ পিটান, তাহলে তো মহব্বত ভালোবাসা সংসারে থাকতে পারে না। ঠিক কি না? রাসূল বলেছেন নারীদেরকে, স্ত্রীদেরকে দাসীদের মতো প্রহার করো। যেই ঘরে স্বামী স্ত্রীর মহব্বত নাই ওই ঘরটা জাহান্নামের টুকরা। যেই ঘরে স্বামী স্ত্রীর মহব্বত আছে হুজুর বলেছেন জান্নাতের টুকরা। আমার বন্ধুগণ, হযরত বিবি রহিমার একদিকে স্বামীর খেদমত, অন্যদিকে স্বামী এবং নিজের পেটের রোজগারের জন্য পরের বাড়ির কাজ করেন, ঝিয়ের কাজ করেন, রান্না বান্নার কাজ করেন। চলতে লাগলো এইভাবে 18টি বছর। 18টি বছর যখন কেটে গেল, হযরত আইয়ুব আলাইহিস সালাম দেখতে পেলেন তার জবান, তার জিহ্বা নাড়াতে পারেন না, জিহ্বায় অলরেডি পোকা ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এই প্রথমবারের মতো মুখ খুললেন, আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন 18টি বছরে কোনদিন তোমারে বলি না আমার রোগ যন্ত্রণা তুমি দূর করে দাও। আমি একজন নবী, কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? কেন লোকেরা জঙ্গলে ফেলে দিচ্ছে? আল্লাহ তাআলা কোনদিন বলি নাই, এখন দেখতেছি আমার জিহ্বা আমি নাড়াতে পারি না। ও আল্লাহ, তুমি দয়া করে আমার জিহ্বাটা অন্তত একটু ভালো রাখো, কারণ এই জিহ্বা দিয়া তোমার রবে, তুমি রব, তোমার নামের আমি জিকির করি। এই জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব? আমার রংপুরের মিঠাপুকুরের ভাইরা, এর থেকে সুন্দর কথা হযরত আইয়ুব আলাইহিস সালামের আর কি আছে? ইদনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, রোগ আমাকে স্পর্শ করেছে আর তোমার নাম রহমান আর রহিম। কল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। সঙ্গে সঙ্গে জানাই দিলেন, আইয়ুব রে, আর কোনো কষ্ট তোমারে দেব না। فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين فاستجبنا له। আমি আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিলাম, আল্লাহ সাড়া দিলেন। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আল্লাহ বলছেন আইয়ুবের সমস্ত রোগ যন্ত্রণা কষ্ট দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, আমি তাকে দান করলাম তার পরিবারকে। ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা, যত নিয়ামত তার থেকে আমি আল্লাহ পাক কেড়ে নিয়েছিলাম সব তারে ফিরিয়ে দিলাম। শুধু ওইগুলা দিলাম না, আরো বাড়ায়া দিলাম। এগুলি কেন করলাম? আল্লাহ পাক বলছেন যিকরা লিল আবিদিন, কারণ আমার আইয়ুব ছিল আমার অনুগতশীল বান্দা। সুবহানাল্লাহ।
সুতরাং একজন নবী হয়ে পরীক্ষা দিয়েছেন, কঠিন যন্ত্রণা 18টি বছর রোগ সহ্য করেছেন, আল্লাহ তাকে সফলতার শিখরে উঠাইছেন, ঠিক কিনা? পরীক্ষা আসবেই, রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত মুমিনদের জন্যই আসবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, ধৈর্যের সাথে মোকাবেলা করে, আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওই ধৈর্যশীলদের জন্য আপনি সুসংবাদ দেন, তাদের জন্য ফল রয়েছে। বল সুবহানাল্লাহ। আমরা সেই পরীক্ষা দিতে রাজি আছি তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আজকের এই প্রোগ্রাম যারা করলেন, আয়োজন করলেন, আল্লাহ পাক তাদেরকে নিজ হাতে পুরস্কার দান করুন। এই মাহফিলে আমার মা বোন এসেছেন, যারা এসেছেন মা বোনদেরকে আল্লাহ কবুল করুন। যুবক যারা এসেছেন আল্লাহ নামাজি দিনদার বানায় দেন। মুরব্বী যারা এসেছেন হায়াতে তাইয়্যিবা শাহাদে কুল্লিয়া দান করুন। আজকে আল্লাহ আমাদের আবহাওয়াটাকে সুন্দর রেখেছেন, ভাইয়ের আয়োজন করেছে। আজকে যদি বৃষ্টি হতো, আমি তো ভাইকে ফোন দিয়েছিলাম, শাহজাহান ভাইকে বগুড়া এসে ফোন দিয়েছিলাম, আকাশের অবস্থা তো খুব খারাপ, আপনাদের ওদিকের অবস্থা কি? উনি বললেন এই একই অবস্থা। তো আল্লাহর প্রতি আল্লাহর কাছে বলছি, খোলা আকাশের দিকে তাকাই, আল্লাহ তুমি রহম করো। শীত তোমার, গ্রীষ্ম তোমার, সবই তোমার, মাহফিল আয়োজন করেছি তোমার জন্য, ঠিক কিনা? আল্লাহ কবুল করেছেন বিদায় এতগুলি মানুষ এই সুন্দর ময়দানে কোরআনের কথা শোনার সুযোগ যে আল্লাহ দিয়েছেন, তাই সেই আল্লাহর প্রতি আরো শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই মাহফিলে সহযোগিতা করলেন, এই মাহফিলে এসে সৌন্দর্য মণ্ডিত করলেন, কোরআনের কথা এতক্ষণ শুনলেন, আল্লাহ আপনাকে আমাকে আয়োজক কমিটি সকলকে আল্লাহ কবুল করুন। সর্বশেষ আল্লাহর এই জমিনটা যেন কোরআনের জন্য আল্লাহ কবুল করেন। আগামী দেশটা যেন বাংলাদেশের হয়, আগামী দেশটা যেন ইসলামের হয়, আগামী দেশটা যেন কোরআনের হয়, আলে বলা ভালো হয়। আল্লাহ কবুল করুন, আমরা করি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমরা বলি আমিন। সবাই বলি আমিন।